বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা করা, সেটা মনে হলো ধর্মীয় দৃষ্টিকোণ এবং একটা তথ্যবহুল একটা ভিডিও বার্তা। 2026 সালে যারা হজে গমন করবেন, তারা নতুন নির্দেশনা অনুযায়ী সরকার কর্তৃক শুধুমাত্র সরকারি হসপিটাল, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং জেনারেল হসপিটাল, সিভিল সার্জন অফিস থেকে ওনাদের হজ মেডিকেলের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বিগত বছরগুলোর ন্যায় বিভিন্ন প্রাইভেট হসপিটাল থেকে এই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না। তো এই বিষয়টা যারা বিভিন্ন এজেন্সি বা কাফেলার মাধ্যমে যাচ্ছেন, তারা হয়তো কাফেলা থেকে ইতিমধ্যেই দিক নির্দেশনা পেয়েছেন, অনেকেই মেডিকেল সম্পন্ন করেছেন। যারা এখনও করেননি, মেডিকেল সম্পন্ন করবেন বলে ভাবছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। এটা আসলে যতটা কঠিন মনে হচ্ছে ততটা না। সরকারি হসপিটালে স্বাভাবিকভাবে যা হয়, কিছুটা হ্যাসেল থাকে, সময় ক্ষেপণ, এবং সরকারি হসপিটালে গতানুগতিক যা হয় আর কি, যে আপনি সার্ভিসটা হয়তো খুব ভালো পাবেন না, বাট খারাপ না। তো যে জিনিসটা হয়, আপনার কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আছে, একটা ইসিজি করতে হয়, একটা চেস্ট এক্সরে করতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে একটা কনফিউশন হয়তো তৈরি হতে পারে যে খালি পেটে না ভরা পেটে। খালি পেটে কোনো ধরনের টেস্ট নেই, আপনারা সকালে নাস্তা করে যেতে পারবেন। তো আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথাই বলি। যে জিনিসটা হবে, প্রথমেই চট্টগ্রাম মেডিকেল কলেজে পুরাতন বিল্ডিংয়ের নিচতলায় জাস্ট ঢুকেই সোজা পশ্চিম পাশে হজের জন্য কাউন্টার করা আছে। সেখান থেকে পুরুষ এবং মহিলাদের আলাদা লাইন, 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাকে একটা টিকিটের ফর্ম দিয়ে দিবে, সেটা নির্দেশনা অনুযায়ী তারা আপনাদের জানিয়ে দেয় এরপর কোথায় যাবেন। এরপর দ্বিতীয় তলায় যেতে হয়। দ্বিতীয় তলায় গিয়ে আপনি ইনভেস্টিগেশনের জন্য 3টা কাউন্টার থাকে। একটা ইউরিনারির জন্য, আর ব্লাড গ্রুপিং, আর একটা যেটা প্যাথোলজিক্যাল টেস্ট, সিভিসি, ক্রিয়েটিনাইন, এই দুটার জন্য সেখানে 200-400 টাকা পেমেন্ট করতে হয়। এবং এক্সরের একটা ডিপার্টমেন্ট আছে, সেটা আলাদা একটা বুথ, সেই বুথে আপনার 330 টাকা পেমেন্ট করতে হয়। তাহলে সর্বমোট খরচ হচ্ছে 10 টাকা, 200, 400, 330, 740 টাকা এই মেডিকেল বাবদ খরচ। তো এই টিকিট করার পর হাতের ডান সাইডে আপনার স্যাম্পল কালেকশনের বুথ আছে, সেখানে আপনি লাইনে দাঁড়িয়ে আপনি ব্লাডের স্যাম্পলগুলো দিয়ে দিতে পারবেন। এরপরে পুরুষদের জন্য দোতলায়, ঠিক যে পাশে আপনি ব্লাড স্যাম্পলগুলো দিলেন তার উল্টা পাশে ইসিজি করার জন্য আলাদা করে একটা রুম নির্ধারণ করা হয়েছে। আর এক্সরে করার জন্য তৃতীয় তলায় 15 নম্বর ওয়ার্ডের সামনে এক্সরে ডিপার্টমেন্টে পুরুষদের জন্য 7 নম্বর রুম নির্ধারিত আছে। মহিলাদের জন্য চেস্ট এক্সরের জন্য 6 নম্বর রুম। আর মহিলাদের চেস্ট এক্সরে করার ব্যাপারে 3 তলায় এক্সরে ডিপার্টমেন্টের আগে 15 নম্বর ওয়ার্ডের সামনে হাতের ডান সাইডে একটা ইসিজির জন্য রুম বরাদ্দ দেওয়া আছে। তো এই খুব সহজ, কিন্তু একটু হ্যাসেল পোহাতে হয়। সরকারি হাসপাতালে গতানুগতিক যা হয় সেটা একটু সময় সাপেক্ষ, হয়তো সার্ভিসটা খুব ভালো পাবেন না, কিন্তু টেস্টটা খুব সহজে করা যায়। এবং প্রাইভেট হসপিটালে করলে যেটা করতো, প্রায় 2,500-3 হাজার টাকা নিত, তার তুলনায় খরচটা কম। টেস্ট করে আপনি ওই দিন চলে আসবেন, আপনাকে ডেলিভারির জন্য কিছু পেপারস দিয়ে দিবে, সেটা নিয়ে পরের দিন সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে রিপোর্ট কালেকশন করার জন্য আপনাকে যেতে হবে। এবং যেখানে ইসিজি করে ওই রুম থেকে ইসিজি রিপোর্টটা দিবে। এক্সরে ডিপার্টমেন্ট থেকে সম্ভবত 19 নাম্বার রুম থেকে আপনার এক্সরে রিপোর্টটা দিয়ে দিবে। আর ব্লাডের রিপোর্টগুলো তৃতীয় তলায় যেখানে করেছিলেন ওখান থেকে ব্লাড রিপোর্ট নেওয়া যায়। আর কারো যদি পরিচিত থাকে, সেক্ষেত্রে নতুন বিল্ডিংয়ের 4 তলায় আপনি সেখান থেকেও রিপোর্টগুলো কালেক্ট করে ফেলতে পারবেন। রিপোর্ট কালেক্টের শেষে আপনাদের যে কার্যক্রমটা থাকে, সেটা হচ্ছে আপনার একটা ট্র্যাকিং নাম্বার দেয়া থাকে আপনাদের। আপনারা যেই
মোবাইল নাম্বারটা দিয়ে হজের নিবন্ধন করেছেন, সেই নাম্বারে একটা ট্র্যাকিং নাম্বার এসেছে। সেই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে যেখানে হচ্ছে hajj.gov.bd-তে এই ওয়েবসাইটটাতে আপনি যাওয়ার পর এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনারা আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা পেয়ে যাবেন। রিপোর্ট এবং এই ফিটনেস সার্টিফিকেট প্রিন্ট আউট সহ সিভিল সার্জন অফিসে যেতে হবে। সিভিল সার্জন অফিস চট্টগ্রামে জেনারেল হসপিটালে কার্যক্রমটা চলছে। জেনারেল হসপিটালে ঢুকে ইমার্জেন্সির পাশে যে বিল্ডিংটা আছে ওটার দ্বিতীয় তলায় 208 নম্বর রুমে এই ফিটনেস সার্টিফিকেট কার্যক্রমটা সম্পন্ন করতে পারবেন। এতটুকুই আমি আসলে যতটুকু জেনেছি এই জিনিসটা শেয়ার করলাম। শেয়ার করার কারণ হচ্ছে যদি দু একজন মানুষও উপকৃত হয় আমার এই ভিডিও বার্তার সার্থকতা। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ সকলের সহায় হন। যারা হজ যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করুক। আমরা যারা যেতে পারিনি তারাও যাতে চাই, আল্লাহ সামর্থ্য দান করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।